ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى في القرآن المجيد والفرقان المجيد فأتوا بسورة من مثله وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام। तो इसका मिनहाजेर কি হলো শেষ হলো। তো মেহনত করলে মেহনতের ফল পাওয়াই যায়। কোরআন শরীফটা ইয়াদ করা অত সহজ বস্তু না। কোরআন শরীফ যারা চেষ্টা করে হেগো জন্য আল্লাহ কি করছে সহজ করে দিছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কবে নিছে যে কেউ কি ইয়াদ করার জন্য নসিহত হাসিল করার জন্য বুঝবার জন্য পড়ার জন্য কেউ কি আসাও হের জন্য আমি কি করে দিছি আসান করে দিছি। যে চেষ্টা করব হের জন্য আল্লাহ আসান করে দিছে। যে চেষ্টা করব না হের জন্য দুনিয়ার মধ্যে কোনো বস্তুই কি নাই সহজ নাই। চেষ্টা করার পরে সে যে কোনো বস্তু কি হয়ে যায় সহজ হয়ে যায়। তো কোরআন শরীফটা আল্লাহর তরফ থেকে একটা বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলার তরফ থেকে কি এটা কোরআন শরীফটা বহুত বড় নিয়ামত। এই কোরআন শরীফটা এমন বস্তু এরকম কিতাব যে কিতাবটা নাজিল করা হয়েছে যে ফেরেশতার দ্বারাই হে ফেরেশতাও কি সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা। এই কোরআন শরীফটা যে নবীর উপরে নাজিল করা হয়েছে ওই নবী জন কি সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী। এই কোরআনটা যে মাসে নাজিল করা হয়েছে ওই মাসটাও কি আসাল সমস্ত মাসের থেকে শ্রেষ্ঠ মাস আসাল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন শরীফ ওই মাসে নাজিল করা হয়েছে। রমজান মাসটা ওই মাস যে মাসে কি করা হয়েছে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। এই কোরআন শরীফটা যে রাত্রে নাজিল করা হয়েছে ওই রাতটাও কি আসাল সব থেকে শ্রেষ্ঠ রাত আসাল। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা কওয়া হয়েছে যে বাবরকত ওয়ালা রাতে নাজিল করা হয়েছে। ওই বাবরকত ওয়ালা রাতটা কোনটা আসাল লাইলাতুল কদরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এই কোরআন শরীফটা যে কাগজে লেখা হয় কাগজের তো এমনি যদি সাধারণ কোনো সাদা কাগজ কোনো জায়গায় পড়ে থাকে ওর অত সম্মান নাই। কিন্তু যে কাগজের মধ্যে এই কোরআন শরীফটা লেখা হয় ওই কোরআনের বরকতে কী হয়ে যায় ওই কাগজটার কী হয়ে যায় ইজ্জত বাইরে যায়। এই কোরআন শরীফের নগে যে কাপড়টা আমরা লাগিয়ে জুজদান হিসাবে বা রুমাল হিসাবে আমরা ব্যবহার করি তো এই কোরআন শরীফের নগে লাগার জন্য কী হয়ে যায় ওই কাপড়টারও দাম হয়ে যায়। এমনি যদি সাধারণ কাপড় কোনো জায়গায় পরে থাকে তার অত মানুষে ই করবে না যে পরে রয়েছে না উপরে উড়িয়ে থই বা সেটা অজু ছাড়া হাত দেওয়া যাবে না। তো যে কাপড়টা কোরআনের নাগে লাগা যায় একবার স্পর্শ হয় ওই কাপড়টারেও হাত দিবার নিকে হইলে কী করে রাখবো অজুর সহিত হাত দেওয়া রাখবো। ওই কাপড়টারে এত দাম বেড়ে যায় যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কাপড়টারেও কী করা হবে না শুধুমাত্র পাখি যারা হাসিল করছে যারা পবিত্রতা আছে ওই মানুষ ছাড়া বাকি কেউ আর হাত লাগিয়ে পারবো না। তাহলে কোরআনটা নগে খালি স্পর্শর জন্যই খালি আর নগে থাকার জন্যই ওই কাপড়টারও এত দাম হয়ে যায়। তাহলে যে ব্যক্তিটা কোরআন শরীফ ইয়াদ করব তাহলে সেই ব্যক্তির কত দাম হওয়া না আল্লাহর কাছে। তাহলে কোরআন শরীফটা ইয়াদ করা কি সাধারণ বস্তু? কোনো সাধারণ বস্তু না। তো কোরআন শরীফটা ইয়াদ করলে যেরকম যে উম্মতের জন্য আল্লাহ কোরআন শরীফটা নাজিল করছে এই উম্মত কি সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যে উম্মতের কি করা হয়েছে সমস্ত উম্মতের থেকে বাইসা আনা হয়েছে। আর এই কোরআন শরীফটা হিফজ করার জন্যও কি করছে আল্লাহ বাইসা আনছে। এক গ্রামের মতো কত মানুষ আছে সব তো আইলো না কোরআন ইয়াদ করবার নিগা। তো এই এক গ্রামের থেকে এক জায়গার থেকে এক ডিস্ট্রিক্ট থেকে একজন দুইজন আল্লাহ কে নিগে বাইসে নিয়ে আহে কে নিগে ওই শ্রেষ্ঠ বস্তুটা আল্লাহ সবের কপালে সবের নসিবে লেখে নাই। আমাকে আল্লাহ পছন্দ করছে কোরআন শরীফ ইয়াদ করবার নিগা ওই জন্যই আল্লাহ পছন্দ করে আমাকে কি আনছে মাদ্রাসায় আনছে কোরআন শরীফ ইয়াদ করবার নিগা। তাহলে নিজে নিজে ভাবার লাগবো যে আমি যে কোরআন শরীফটা ইয়াদ করছি আমি জানতাম মানুষের মতো না। আমি মানুষের মতো ব্যবহার করলে আমার মানুষের মতো ঘুরলে চলবো না।
আম্মাই সে যাবো করে শার্ট লঙ্ঘন পিনবো, আমরা বা করে শার্ট লঙ্ঘন পিনতে যাবো না। আম্মাই সে যাবা যে স্টাইলে চুল কাটবো সেই স্টাইলে আমার চুল কাটা যাবো না। কেন নাকি আমি হ্যাগো মতো না, আমি হ্যাগো থেকে শ্রেষ্ঠ। নিজের দাম নিজে বুঝান রাখবো যে না আমার কথাটি দাম আল্লাহর কাছে। সেই হিসাবে মানুষের নাগে ব্যবহার, মানুষের নাগে চলাফেরা, সেই হিসাবে আমার অনাকবো। আমি যদি হাফিজ হয়ে না মানুষের মতো জেনে জেনে জায়গায় যে জায়গায় খারিয়ে ইচ্ছা, যেখানে যাবার ইচ্ছা হেবাই চললাম, হয়তো কোনো জায়গায় খারিয়ে খাইয়ে মানুষের নাগে আমপুল হান্নাকাল সিগারেট খেলাম, বিড়ি খাইলাম, তাহলে তো আমার যে তানটি সম্মান আল্লাহর কাছে, ওই সম্মান হিসাবে আমার জন্য ওই কামটা উপযুক্ত না। আমি হাফিজ হয়ে না মানুষের মতো জেনারেল ফুলহানের মতো চুল কাটম এরকম ফাল্টু নাগাল করে, ওই রকম আমার জন্য শোভা খায় না। কেন নাকি আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী আমাকে সার্টিফিকেট দিয়ে গেছে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তিরাই যে ব্যক্তিরা কি করে কোরআন শরীফ শিক্ষা হাসিল করে, শিক্ষা গ্রহণ করে এবং অন্যদেরকে কি করে শিক্ষা দেয়। এই মানুষগুলো আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ। তো এই জন্যে আমরা যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওটা আমাকে নিজের বুঝান রাখবো যে আমরা মানুষ জেনারেল মানুষের নাগাল না, আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। ওই শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাকে কাম করা রাখবো। এখন যদি আমি এনে হুজুরে এনে যদি সবের সামনে এনাকে বইয়ে বিড়ি খাই, তাহলে ইয়ে হবো না, শোভা দিব না আমার জন্য। কেন নাকি আমার একটা সম্মান আছে, আমি এখন হুজুর হয়েছি। এটা যদি আমি না বুঝি, আমি নিজে যদি না বুঝি, তাহলে মানুষও বুঝবো না। আমি নিজে যদি নিজের সম্মান না করি, তাহলে মানুষ আমার কি করবো না, সম্মান করবো না। সেই জন্যে নিজের সম্মানটা নিজে বোঝান রাখবো যে আমি হাফিজ হয়েছি মানে আমার 5 ওয়াক্ত নামাজও পড়া রাখবো। জানতান মানুষের নাগাল এনে অনেক খারিয়া থাকা যাবে না আজানের টাইমে, এমনি জানতান মানুষের নাগাল শার্ট লঙ্ঘন পিন দেওয়া যাবে না, জানতান মানুষের নাগাল নামাজ কামাই দেওয়া যাবে না, জানতান মানুষের নাগাল মা বাপের নাগে কথাবার্তা কওয়া যাবে না। আমার নিজের সম্মান যে সঙ্গে আমি নিজে বুঝুম যে আমি আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহ আমার পছন্দ করসাল দিকা এই কোরআন শরীফ, তার পবিত্র কোরআন শরীফ কি করবার নিকা ইয়াদ করবার নিকা তৌফিক দিছাল। সেই হিসাবে আল্লাহর কাছে আমার বহুত সম্মান। সেই হিসাবে আমার নিজেরও কি বোঝান রাখবো, নিজের সম্মান বোঝান রাখবো। যে সঙ্গে আমি নিজের সম্মান নিজে বুঝুম, সে সঙ্গে মানুষও আমার কি করবো, সম্মান করব। তো সবের কাছে অনুরোধ যে হাফিজ হওয়ার পরে বহুত দেখা যায় যে কোরআন তেলাওয়াত তো থাকেই না, তারপরে ড্রেসও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এই বস্তুগুলো বহুত খেয়াল রাখার দরকার যে আমাকে ড্রেসও পরিবর্তন করা যাবে না। যে সুন্নতি লেবাস আমরা মাদ্রাসায় থাকছি, যে ভাবে আমরা মাদ্রাসায় চলছি, 5 ওয়াক্ত নামাজ আজান আমরা মসজিদে গেছি, নামাজ পড়ছি, ওইভাবে পরের জিন্দিগিও জানি আমাকে কি হয়, এইভাবেই হয়।